হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ জামা কাপড়, গুনগুনে জামা কাপড় সব ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আমারও কিছু জামা কাপড় নিয়েছি, কারণ যাব হচ্ছে বাবার বাড়ি, বেশ কিছুদিন থাকবো। তো কেন যাচ্ছি বাবার বাড়ি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ব্যাগেও কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। তো কেন যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আমি তো বেশ কিছুদিন ধরেই ব্লগে বলছিলাম, তোমরা যারা দেখো, যে শাশুড়ি মায়ের শরীর খারাপ। তো মায়ের চিকিৎসার জন্যই কিন্তু হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছে মাকে, পেটের সমস্যার জন্য। শ্বশুরমশাই, গুনগুনের পাপা আর শাশুড়ি মা, এই তিনজনই যাচ্ছে। তো আমি বাড়িতে একা একা থেকে কি করব, তার জন্য কিন্তু আমিও চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো মা ওরা বেরোবে হচ্ছে 25 তারিখ, বৃহস্পতিবার ভোরেই বেরিয়ে যাবে। আর এই আজকের ব্লগটা হচ্ছে 24 তারিখ, মানে বুধবারের ব্লগ। আগের দিন যেহেতু ভোরেই বেরিয়ে যাবে, সকালের দিকে কিছু গোছগাছ করার সময় পাওয়া যাবে না, তার জন্য কিন্তু আগের দিনই সমস্ত কিছু প্যাকিং করে নেওয়া হয়েছে। তো মারা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমিও, মা ওরা ভোরেই যাবে আর আমার যেতে যেতে বিকেল হবে। তো আগে থেকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যেহেতু গুনগুন আছে, আমার নিজের ব্যাপার হলে কোনো কিছু ব্যাপার না, যে একটা জিনিস ছাড়া পড়লে কোনো ব্যাপার না। আর মেয়েকে নিয়ে এখন কোথাও গেলে একদিন আগে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় জিনিস প্যাকিং করতে হয়। ক্রিম থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু গোছাতে হয়। তার জন্য কিন্তু আমি কোথাও গেলে গুনগুনকে নিয়ে আমি একদিন আগেই ঠান্ডা মাথায় গুছিয়ে নিই। তো এখন গুনগুনের পাপার শার্ট টার্টগুলো আমি গুছিয়ে দিচ্ছি। এগুলো মা হচ্ছে ট্রলিতে ঢুকিয়ে নেবে। আর মা আর বাবার যেগুলো দরকার সেগুলো কিন্তু মা গুছিয়ে নিয়েছে। আমি এখন গুনগুনের পাপার জিনিসগুলো গুছিয়ে দেবো মাকে, মা কিন্তু ট্রলিতে ঢুকিয়ে নেবে। আর এখানে গুনগুন দেখো বদমাইশি করছে, ও ক্যামেরাটা নিয়ে নিয়েছিল। তো দেখো এদিকে কিন্তু আমার কাপড় গোছানো হয়ে গেছে, এগুলো এখন মাকে দিয়ে দেবো। তো যেহেতু বেশ কয়েকদিন থাকবো না, গোটা বাড়ি একদম ফাঁকা, ইঁদুর আরশোলা এগুলোর রাজত্বটা একটু বেশ ভালোই হবে। তো তার জন্য কিন্তু বাড়িঘরটা একটু গুছিয়ে রেখেই যাব আমি। তো তার জন্য দেখো একটু ড্রেসিং টেবিল যা যা আছে একটু হালকা করে ঝেড়ে নেবো, ধুলোও পড়েছে। অনেকদিন ধরে ঝাড়বো করছিলাম, ঝাড়াও হচ্ছিল না। তো ভাবলাম আজকে ফাইনালি ঝেড়েই নিই, অনেকদিন থাকবোও না, তাহলে একদম মানে ঘরটা আর ঘর থাকবে না, নোংরাতে ভরে যাবে, যেহেতু একদম রাস্তার ধারেই বাড়ি। আর কোথাও গেলে না বাড়িঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলে, নিজের রুমটাকে, নিজের বিছানাটাকে একটু গুছিয়ে রেখে গেলে না মনটা বেশ ভালো লাগে। যখন সেখান থেকে ফিরে যখন বাড়িতে ঢুকবো, তখন বাড়িটাকে গোছানো দেখে কিন্তু অটোমেটিক মাইন্ডটা ভালো থাকে। আর এই যে এই ওয়ার্ড্রপটা দেখছো, এটা নতুন নেওয়া হয়েছিল। দেখো এই ওয়ার্ড্রপের উপরটা কি অবস্থা, এই ওয়ার্ড্রপের উপরটাকে এখন আমি গুছিয়ে নেব। তো ওয়ার্ড্রপটা নেওয়া হয়েছিল গুনগুনে জামা কাপড় রাখার জন্য, মানে গুনগুনের দিদুন দিয়েছে গুনগুনকে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওয়ার্ড্রপটা কেমন হয়েছে। আর এখানে কিন্তু গুনগুনেরই সব জিনিসপত্র থাকে এই ওয়ার্ড্রপে। তো ওয়ার্ড্রপটাকে আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। গল্প করতে করতে কিন্তু আমার ওয়ার্ড্রপটাকে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যে কোনো জিনিসই দেখবে গুছিয়ে নেওয়ার পর কিন্তু তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু বেশ ভালো লাগছে, ঘরটাকেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে বিকেলে ওই 4:30টার মতন বাজে। গুনগুন ঘুম থেকে উঠেছে, ওকে এখন একটু খাওয়াবো, তো তাই দুধ বিস্কুট একটু গুলে নিলাম। আর গুনগুনের গায়ে না হালকা হালকা জ্বর এসেছে, গাটা হালকা হালকা গরম, তার জন্য না ও কিছুই খেতে চাইছে না, ভাত হোক ডালিয়া হোক কোনো কিছুই খেতে চাইছে না, সেরেলাক্স। তো ভাবলাম একটু দুধ বিস্কুটটা এখন ট্রাই করি। তো যে ঘরে নিয়ে চলে এসেছি, ওকে হচ্ছে রিমোট দেখাচ্ছে আমাকে, মানে টিভিতে কার্টুন দেওয়ার জন্য। তো কার্টুন দিয়ে দিলাম, কার্টুন দেখছে আর খাওয়াচ্ছি। তো দুধ বিস্কুটও খেতে চাইছিল না, কিন্তু তাও ওই খাবারগুলোর থেকে দুধ বিস্কুটটা ও একটু খেয়েছে আর কি। অন্য খাবার দিলে যেমন একদমই খাচ্ছিল না, তো এই খাবারটা তাও একটু খেয়েছে। আর ওকে ছোটো থেকেই দেখেছি এই দুধ বিস্কুটটা ও কিন্তু বেশ ভালো পছন্দ করে। তো এখন আমি ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি আর জল দিচ্ছি, জলও খাচ্ছি না, মানে যেটাই খাচ্ছে ওর বোধহয় একটু তিতে তিতে লাগছে। আমাদের বড়দেরও দেখবে জ্বর হলে কিন্তু একদমই কিছু খেতে ভালো লাগে না, মুখটা কেমন তিতা হয়ে থাকে। তো ও তো বাচ্চা, ওর ক্ষেত্রেও কিন্তু কোনো কিছু ব্যতিক্রম নয়, ওরও কিন্তু সেম। বুঝতে পারছি যে ওরও মুখের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু কি করব, আমরা তো মা না খেয়েই তো রাখতে পারি না, তার জন্য কিন্তু জোর করে হলেও একটু খাওয়ালাম। খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর ওকে নিয়ে চলে আসলাম নিচে, আর আমি একটু গাছ দেখছিলাম, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। আম এই যা নাও নাও নাও, রেখে দাও ওঠো। হ্যাঁ ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, এই যে ওখানে রেখে দাও।
এই যে এখানে রাখো, এখানে এখানে রেখে দাও, রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা লেবু পাড়বো। তো এখন লেবু পাড়া হবে, তো লেবু কিন্তু বাবাই পারবে। তো বাবা যেহেতু এই সময় খাচ্ছিল, তো তার জন্য ভাবলাম যে দেখি আমি যে কটা পারতে পারি। তো আমি লেবু পারছি এখানে, আর গুনগুন লেবু কুড়াচ্ছে। তো যেহেতু অনেক দিন বাড়িতে থাকা হবে না, গোটা বাড়ি ফাঁকা, তো লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো তার জন্য কিন্তু লেবুগুলো পাড়া হচ্ছে। আমি নিয়ে যাব বাবার বাড়িতে, আর ননদের বাড়িতেও কিছু দেবো লেবু আমি যাওয়ার পথে। এই যে লেবু গাছটা দেখতেই পাচ্ছ, একদম রাস্তার সাথে মাটিতে মিশে গেছে, ডালগুলো পুরো হেলে পড়েছে, কত লেবু ধরেছে দেখো। তবে এই লেবুগুলো ছোট ছোট আছে, আর কিন্তু অনেক বড় বড় লেবু আছে। তো এখন বাবা লেবু পাড়ছে, আর যেহেতু গুনগুনের দাদা লেবু পাড়ছে, গুনগুন সেটা দেখছে, তাই কিন্তু ওও হাতে লাঠি নিয়ে লেবু পাড়ার চেষ্টা করছে। তো বেশ ভালো লাগলো যে এখন কিন্তু বাচ্চারা যেটা দেখবে ওরা কিন্তু সেটাই করবে। তো ওর দাদাকে লেবু পাড়তে দেখে ওও কিন্তু লেবু পাড়ছে। আর এই যে দেখো কত লেবু হয়েছে গাছে, লেবুগুলো কতটা বড় বড় হয়েছে, অনেকটা বড় বড় হয়েছে লেবুর সাইজগুলো। তো রাতের দিকে ট্রলিটাকে আরও একবার চেক করে নেওয়া হয়েছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু নেওয়া গুছানো ঠিকঠাক কমপ্লিট কিনা। তো আর এখানে দেখো গুনগুন এখন ট্রলির চাকাটা দেখতে পেয়ে ওখানেই খেলা শুরু করে দিয়েছে, চাকাটাকে ঘোরাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।